বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700 জন খুব হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, আয়নাঘর দেখেছেন, টেলিভিশন দেখেছেন না? আপনারা আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রদর্শন ওদেরকে বছরের পর বছর লেগেছে এবং সেখানে তখন তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে। কয়েকজন তাকে মাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000, দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে হাজিরা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে কেন বসেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বক্তৃতা শুনছেন, কিছুদিন আগে আমাদের বলেছে যেখানে আমাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দেওয়া দিয়ে সেটাকে ভেঙে আমাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সভা করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে। প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে